ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই এপ্রিল মাসের 15ই এপ্রিল থেকে শুরু করে 20শে এপ্রিল এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে কিন্তু আপনাদের ভাগ্যে বিশেষ অলৌকিক পরিবর্তন সম্ভার কিন্তু লক্ষ্য করা যাবে কয়েক গুণে। কারণ এই সময় আপনার রাশির পঞ্চম ঘরে বুধ, মঙ্গল এবং রাহুর সমাবেশ আপনার বুদ্ধিবৃত্তিক সাহস ও সৃজনশীলতাকে কয়েক গুণ কিন্তু বৃদ্ধি করবে তথা বাড়িয়ে দেবে। এই সময় ষষ্ঠ ঘরে সূর্য এবং শনিদেব অবস্থান করছেন, যা আপনাকে অজেয় শত্রু হন্তা করে তুলবে। কোনো পুরনো রোগ বা আইনি জটিলতা থেকে একটা মুক্তির পথ এই সময় কিন্তু খুলে দেবে। পাশাপাশি এই সময় কিন্তু যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে সপ্তম ঘরে আপনার রাশির অধিপতি শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। এটি তুলা রাশির জন্য এই বছরের অন্যতম শ্রেষ্ঠ রাজযোগ, যা অংশীদারিত্ব এবং ব্যক্তিগত আকর্ষণে কিন্তু তুঙ্গে নিয়ে যাবে। আপনাদের নবম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভাগ্যের পূর্ণ সমর্থনকে এই সময় কিন্তু সুনিশ্চিত করছে। তো বন্ধুরা, এই যে গ্রহগত সম্মেলন, যা কিন্তু তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনচক্রে এক অবিনশ্বর বিষয়সূচক পরিবর্তন কিন্তু এই সময় আনবে। যথাযথভাবে যেই সমস্ত বিষয়গুলি থেকে প্রচেষ্টা করার সত্ত্বেও কিন্তু আপনারা হার মেনেছিলেন, এবার সেই সমস্ত দিকগুলি থেকে কিন্তু আপনারা এবারে বিজয় লাভ করতে চলেছেন। যথাযথভাবে আপনারা উন্নতির যোগ প্রসিদ্ধ করে প্রশিক্ষণ করে চলতে পারবেন। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা বা সূত্রগুলি কিন্তু আপনারা এই সময় খুঁজে পেয়ে যেতে পারবেন। তো বলি বন্ধুরা, আপনারা যদি তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি প্রতিবেদনতে অবশ্যই একটিবার লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলবো অবশ্যই পাশে সবসময় সদৈব আপনারা থাকবেন। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে তুলা লগ্নের জন্য এই সময়টি অত্যন্তই আনন্দময় হয়ে উঠবে। সপ্তম ঘরে যেই বিষয়টি লক্ষ্য করা যাবে যে সপ্তম ঘরে রাশির অধিপতি শুক্র উচ্চস্থ হওয়ার ফলে জীবনসঙ্গীর মাধ্যমে পরিবারে সুখ ও বিলাসিতা আসবে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের আয়োজনও কিন্তু হয়ে উঠতে পারে এই সময়। নবমস্ত বৃহস্পতির শুভদৃষ্টির কারণে পরিবারের বড়দের সাথে আপনার সুসম্পর্ক অনেকখানি বজায় থাকবে এবং তাদের আশীর্বাদে আপনার কোনো বড় বাধা কিন্তু কেটে যাবে। একাদশস্থ কেতুর প্রভাবে সামাজিক সার্কেলে আপনার কিন্তু পরিচিতি বাড়লেও আপনি ব্যক্তিগতভাবে একটুকু বেছে মেলামেশা করতে বেশি স্বাচ্ছন্দ্য বা পছন্দ বোধ করবেন। এর পরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, প্রেম ও দাম্পত্য সম্পর্ক। দেখুন, প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই 5টি দিন তুলা লগ্নের জন্য এক স্বর্ণালী অধ্যায় বা স্বর্ণালী সময় হয়ে উঠবে। সপ্তম ঘরে শুক্র উচ্চস্থ থাকায় আপনার বৈবাহিক জীবনে এক রাজকীয় আভিজাত্য এবং গভীর রোম্যান্টিকতা কিন্তু ফিরে আসবে। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য এই সময় কিন্তু একটা বিয়ের কথাবার্তা এই সময় কিন্তু এগোনোর একটা যোগ দেখা যাবে। পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আপনাদের প্রেম জীবনে, বৈবাহিক জীবনে রাজকীয় আভিজাত্য এবং গভীর রোম্যান্টিকতা কিন্তু ফিরে আসবে। এছাড়াও যে বিষয়টি দেখা যাচ্ছে, সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া এমন এক উচ্চতায় পৌঁছবে যা আগে কখনো কিন্তু হয়নি। কর্মজীবনের দিক থেকেও কিন্তু আপনি এই সময়কালে এক অপ্রতিদ্বন্দ্বী কৌশলী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। সপ্তম ঘরে উচ্চস্থ শুক্রের উপস্থিতি নির্দেশ করছে যে যারা ব্যবসা, জনসংযোগ, ফ্যাশন বা ডিজাইন পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ সময় হয়ে উঠবে। নবম ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনার কঠোর পরিশ্রমকে ভাগ্যের সহায়তায় বড় সাফল্যে কিন্তু রূপান্তরিত এই সময় করে তুলবে। পঞ্চমস্ত শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা শেয়ার বাজার বা সৃজনশীল প্রজেক্টের সাথে যুক্ত রয়েছেন, আপনারা নতুন কোনো মাইল ফলক কিন্তু এই সময় স্পর্শ করে তুলতে পারবেন। ষষ্ঠস্থ শনি ও সূর্যের প্রভাবে কর্মস্থলে কোনো ষড়যন্ত্র কিন্তু চললে আপনি খুব সহজেই মোকাবিলা করে চলতে পারবেন। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও বলি, এই যে সময়কালটি, এই সময়টি তুলা লগ্নের জন্য অত্যন্তই লাভদায়ক হবে। পঞ্চমস্ত গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে বুদ্ধিমত্তার সাথে করা পুরনো কোনো বিনিয়োগ থেকে আপনি বড় অঙ্কের মুনাফা পেয়ে যেতে পারবেন। সপ্তমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে ব্যবসায়িক অংশীদারিত্ব থেকে বড় অঙ্কের আর্থিক প্রাপ্তি কিন্তু এই সময় ঘটতে চলেছে। নবমস্ত বৃহস্পতির প্রভাবে ভাগ্যের জোরে কোনো বড় অঙ্কের অর্থপ্রাপ্তি বা পৈতৃক সম্পত্তি থেকেও কিন্তু লাভের একটা সংযোগ এই সময় লক্ষ্য করা যাবে আপনাদের ক্ষেত্রে। সেহেতু সঞ্চয়ের গ্রাফ কিন্তু এই সপ্তাহে এক কথায় বলা যায় যে দ্রুত ঊর্ধ্বমুখী হবে। বিনিয়োগ করা সংস্থাগুলি থেকে একটা লাভের অংশ কিন্তু এই সময় পেয়ে যাবেন।
কোনো জায়গায় টাকা আটকে ছিল সেই সমস্ত বিষয়বস্তু থেকে অর্থ অর্জন করতে পারবেন। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলতে গেলে এই সময় আপনার কিডনিবাত এবং ত্বকের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। পঞ্চম ঘরে তেজস্বী গ্রহদের প্রভাবে হজমের সমস্যা বেটে সামান্য অস্বস্তিজনক ব্যথা বা সমস্যা কিন্তু এই সময় একটা লক্ষ্য করা যাবে। ষষ্ঠস্থ এই সময় লক্ষ্য করা যাচ্ছে যে ষষ্ঠস্থ শনি ও সূর্যের প্রভাবে শারীরিক ক্লান্তি অনুভূত হতে পারে, তবে সপ্তমস্থ উচ্চস্থ শুক্র আপনাকে কিন্তু এক ধরনের মানসিক প্রফুল্লতা ও প্রবল জীবনী শক্তি কিন্তু প্রদান করবে। নবমস্থ বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিক প্রবণে রাখবে, আপনারা যার কারণে এই সময় আধ্যাত্মিকতার দিকে এই সময় বেশি বেশি করে ঝোঁক বাড়তেও লক্ষ্য করা যাবে। তেমনই কিন্তু আপনারা এই সময় তীর্থ ভ্রমণ কিংবা মন্দির ভ্রমণের উদ্দেশ্যেও কিন্তু আপনারা ছোটোখাটো ভ্রমণ করে তুলতে পারবেন। তাছাড়াও শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথার্থভাবে তেজময় হবে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ দৃষ্টি ফেলবে। যেহেতু আপনাদের নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে থাকছে, রীতিমতো কিন্তু ভাগ্যের জোরে আপনারা শিক্ষাগত দিক থেকে বিশেষ কিছু উন্নতি বা একটা পজিটিভিটি কিন্তু এই সময় লক্ষ্য করতে চলেছেন। যথাক্রমে যেই সমস্ত বিষয়গুলি থেকে আপনারা পিছিয়ে ছিলেন, পড়াশোনায় ডেডিকেশন মাফিক এগোতে পারছিলেন না, মনোসংযোগে ব্যাঘাত ঘটতে দেখা যাচ্ছিল এবং নানান রকম বাধা বিপত্তি এবং সমস্যা আপনাদেরকে ঘিরে ধরেছিল, সেই সমস্ত বিষয়বস্তু থেকে কিন্তু টানা একটা পরিবর্তন বা উন্নতি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কিন্তু আপনারা যথাযথভাবে এগিয়ে যাওয়ার সূত্রগুলি খুঁজে পেতে পারবেন, যথাযথভাবে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। তাছাড়া গবেষণা ভিত্তিক আপনারা পড়াশোনায় যেনারা রয়েছেন, আপনারা যেনারা এই সময় বিদেশে যেতে চাইছেন পড়াশোনার জন্য, আপনারাও কিন্তু একটা পজিটিভ ফলাফল পেয়ে যাবেন। তবে আপনাদেরকে বলবো, আপনারা হার মানবেন না, অবশ্যই এই সময়কে এই সুযোগকে কাজে লাগান, অবশ্যই কর্মকে ডেডিকেশন মাফিক আপনারা ভালোবেসে কর্ম করুন। পড়াশোনার লাইনে অবশ্যই মনোসংযোগ ধরে রাখবার চেষ্টা করুন, গুরুজনদের পরামর্শ অবশ্যই মানুন, একটুকু হার্ডওয়ার্ক করুন। ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদেরকে কিন্তু অপরাজেয় শক্তি প্রদান করবে এবং আপনাদের কথাবার্তায় কিন্তু প্রাথমিক ঐক্যধারা কিন্তু একটা পরিবর্তন হতে চলেছে, যার কারণে আপনারা সোসাইটি থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের কথাবার্তার দরুন কিন্তু বিশেষ কিছু অসম্ভব জিনিস সম্ভব হয়ে উঠবে। কথাবার্তায় এমন কিছু জাদু থাকবে যা কিন্তু অন্যদের মনে অন্যতম জায়গা এই সময় একটা কিন্তু করে নেবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, এই যে সময়টা যেহেতু একটা কাজে লাগানোর মতো সময়, তাই এই সময় কিন্তু নতুন কোনো যদি ব্যবসাও খুলতে চান বা নতুন কোনো কাজে লগ্নি করতে চান, তাহলে সময়টা কিন্তু বলবো অনেকটাই শুভ হয়ে উঠবে। তো সামগ্রিকভাবে বলা যায় 15 থেকে 20 এপ্রিলের এই বিশেষ সময়কালটি তুলা লগ্নের জন্য ব্যক্তিগত প্রতিষ্ঠা এবং অংশীদারিত্ব জয়ের সময় হবে। সপ্তমস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে প্রেম এবং মর্যাদা বয়ে নিয়ে আসবে এবং নবমস্থ বৃহস্পতি আপনার ভাগ্যকে সুরক্ষিত রাখবে, ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে সহযোগিতা করবে। এই সপ্তাহে আপনার প্রধান চালিকা শক্তি হবে আপনার ভারসাম্য বজায় রাখার ক্ষমতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব। তো বলি বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। এই পর্বটি সম্পূর্ণ দেখে মনে যদি কোনো প্রশ্ন ঘিরে থাকে বা প্রশ্ন চলে, অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি প্রতিবেদনতে একটিবার কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা পাবে, সমস্ত প্রকার বাধা বিপত্তি এবং মানসিক সমস্যা জীবন ছেড়ে কিন্তু দূরে যাবে। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।